ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে নিহত ইসরায়েলের জিম্মিদের মরদেহ উদ্ধারে অংশ নিচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। ইসরায়েলের অনুমতি পাওয়ার পর তারা এবার উদ্ধার অভিযানে যুক্ত হচ্ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী গাজায় নিহত সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। ইসরায়েল জানিয়েছে মিশর ও রেড ক্রসের দলকে ইয়েলো লাইন বা সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হামাসকেও রেড ক্রসের সঙ্গে যৌথভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছে। চুক্তির প্রথম ধাপে হামাস এখন পর্যন্ত 28 জন নিহত ইসরায়েলের মধ্যে 15 জনের মরদেহ ফেরত দিয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলছে মিশরীয় কর্তৃপক্ষের সমন্বয়ে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, ইয়েলো লাইনের বাইরে খনন যন্ত্র ও ট্রাক ব্যবহার করে মরদেহ উদ্ধারে কাজ করছে মিশর ও রেড ক্রসের যৌথ দল। এটি গাজা সীমান্ত জুড়ে ইসরায়েলি নিয়ন্ত্রণের সীমারেখা। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় বিদেশি বাহিনী কাজ করতে পারবে কিনা সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ইসরায়েলের সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক বাহিনী সেখানে প্রবেশ করতে পারবে না। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় 84% এলাকা ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারে এখনো চলছে তৎপরতা।